আচ্ছা, প্রথম আলোর খুঁটির জোর কোথায়? প্রথম আলোকে কেউ কেন কিছু করতে পারে না, কিছু বলতে পারে না? এটা কি একটা আশ্চর্যজনক বিষয় নয়? প্রথম আলোর বিরুদ্ধে কিন্তু খুনি শেখ হাসিনাও কথা বলেছে, কিন্তু শেখ হাসিনা কোনো অ্যাটেম্প্ট নিতে পারেনি তাদের মিথ্যাচারের বিরুদ্ধে। শেখ হাসিনা যে প্রথম আলোর বিরুদ্ধে কিছু করতে পারেনি তার দুটি কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো শেখ হাসিনা নিজেই একজন অপরাধী। প্রথম আলোর কাছে শেখ হাসিনার অপরাধের ডাটা রয়েছে। সরি, দুঃখিত। আরেকটি হলো এই প্রথম আলো নিজেই ভারতের শক্তি, ভারতে তার গোড়া। এই দুই কারণে শেখ হাসিনা প্রথম আলোর বিরুদ্ধে কোনো অ্যাটেম্প্ট নিতে পারে নাই। এই কথাটা কি আপনারা আসলে যার পিতায় বিশ্বাস হয় কি না? এর বাইরে প্রথম আলোর যে শক্তিটা আছে, এই শক্তিটা হলো দুইটা মিলেই। প্রথম আলো খুব মারাত্মকভাবে ক্ষমতা মেনটেন করে। এমনকি প্রথম আলোর যে মালিক শারজে রহমান, লতিফুর রহমানের মেয়ে, তারা দুই বোনই তো এখন মালিক। তাদের ছেলে তো মারা গেছে, আরেকটা মেয়ে বুশরা মারা গেছে। এই শারজে রহমানকে এখান থেকে বঞ্চিত করে দিয়েছে। হ্যাঁ, সুমন দে। অনেকে আমার ভিডিও দেখে প্রশ্ন করেছে এই দোকানটা আমার, যে পিছনে যে জিনিসগুলো দেখা যায় কোনটার দাম কত জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি এই দোকানটা আমার না, এই দোকানটা হলো আমার ফ্রেন্ড সুমনের। তো আমি বেড়াতে এসেছি তাদের এখানে। তো এখানে ন্যাচারাল লাইটিং ভালো হয়, সাউন্ড সিস্টেমও ভালো হয়, যে কারণে আজকে হয়তো ভালো হবে না, কারণ আজকে উপরে ফ্যান চলতেছে, যে কারণে এখানে বসে বানাই। এই কারণে আপনারা হয়তো এই কারণে ভাবছেন এটা আমার, এটা আমার না। এসব কিছুরই দাম দস্তুর আমি জানি না। একান্তই যদি আপনাদের প্রয়োজন হয়, এগুলোর অ্যাবসলিউট রেট তাকে একদিন ডেকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিব, আপনারা দাম দেখে নিতে পারবেন যদি প্রয়োজন হয়। তো যে ধারণা করছেন আমি আসলে চাকরি করি, এখন বেড়াতে এসেছি, যে কারণে এখানে বসেই বানাই। এই দুই বোনের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে প্রথম আলো। প্রথম আলো আমাদেরকে জাতীয়গতভাবে দুটি মিথ্যা জিনিস দিয়েছে। এক, মনে আছে মুসা ইব্রাহিম হিমালয় জয় করেছিল, একটা মিথ্যা খবর। আমরা এই কারণে দেখছি প্রথম আলোর পিছন দিয়া সে হাইটা সম্ভবত ওই হিমালয়ে উঠেছে, হিমালয় জয় করা বাটপার। সে একটা ট্রলারে উঠছে, উঠা ইংলিশ চ্যানেল পার হয়েছে, আর কাছাকাছি গিয়া নেমে গেছে। এরপরে বলে যে আমি ইংলিশ চ্যানেলও পার হয়েছি। প্রতারক। এই দেখেন প্রথম আলো দুই বোনের মধ্যে বেজাল লাগাইছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা নিউজ আছে, দেখেন। ইন্টিমিডেট করার জন্য আমাদেরকে, ওনারা ওয়ার্কড আপ হয়ে যান, আমাদেরকে ইন্টিমিডেট করা, শুধু আমাকে না, আমাকে এবং আমার চাচাকে। বিচার চেয়েছেন ভাই হত্যার, সেই সাথে বাবার সম্পত্তির ন্যায্য অধিকারের দাবি। আর তাতেই বড় বোন ও মামলার অন্যতম আসামি সিমিন রহমানের চক্ষুশূল হয়েছেন সাজরে হক। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছোট মেয়ে সাজরে হক কোম্পানির শেয়ার জালিয়াতি এবং ভাই হত্যা মামলার বাদী হয়ে ন্যায় বিচারের আশায় রয়েছেন তিনি। তবে মামলা লড়তে গিয়ে পদে পদে বিবাদী পক্ষের আক্রমণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সাজরে হক। These are all forms of intimidation and bullying, যেটা has unfortunately become a practice for them. কারণ সত্যটা সামনে, যদি সত্যি সত্যটা সামনে আসে, তাহলে they will not have a leg to stand on.
গত 13 জুলাই পারিবারিক ডিড অফ সেটেলমেন্ট দলিল জালিয়াতি মামলার শুনানিতে আদালতে সশরীরে উপস্থিত হয়ে নমুনা স্বাক্ষর দেন সাজরে হক। এই সময় তার দুই ছেলেও নমুনা স্বাক্ষর প্রদান করেন। সাজরে হকের অভিযোগ, বড় বোন সিমিন রহমান স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া পারিবারিক ডিড অফ সেটেলমেন্ট তৈরি করেছেন। আদালতের আদেশে বর্তমানে নমুনা ও উদ্ধারকৃত স্বাক্ষর যাচাইয়ের দায়িত্বে রয়েছে সিআইডি রমনা। সঠিক পর্যবেক্ষণে সত্য বেরিয়ে আসবে এমন প্রত্যাশা সাজরে হকের। আমি আশা করব যে সিআইডি ফরেনসিক্সে যেখানে এটা গিয়েছে ওনারা শুধু এই কাগজ না, এই কাগজ তো অবশ্যই করবে, সাথে করবেন দ্য ফর্ম 117 আরজিএসসি যেগুলো ডকুমেন্টস দিয়ে ওনারা সিমিন রহমান এবং তার people have removed all the shares from my father and written it all তাদের নিজ নামে করে ফেলেছে। ওইগুলো সব যেন ফরেনসিক এক্সামিনেশন হয় এবং আমি আশা করব যে কোর্ট এবং সিআইডি এটাকে সঠিক রিপোর্ট দিবেন ইনশাল্লাহ। আমি আশাবাদী যে ওনারা দিবেন ইনশাল্লাহ। অন্যদিকে লতিফুর রহমানের বড় ছেলে আরশাদ ওয়ালিউর রহমান রিয়াজ হত্যা মামলার নারাজি গ্রহণের শুনানিও হয় 13 জুলাই। ওই দিন বাদীপক্ষের নারাজি আবেদন খারিজ করে দেয় সিএমএম আদালত। এমন অবস্থায় উচ্চ আদালতে নারাজি গ্রহণের আবেদন করার কথা জানান বাদী সাজরে হক। আমরা রিভিশনে যাচ্ছি ইনশাল্লাহ, এই হত্যা মামলা নিয়ে আমরা আবার রিভিশনে যাব ইনশাল্লাহ। বিকজ এটা হতে পারে না যে একটা কেসের কোনো ইনভেস্টিগেশন ছাড়া এটাকে it gets thrown out of court. It cannot be. A কেসটা it's a murder case. A murder case is not me versus anybody else. Murder case হলো the state and the state's responsibility to protect its citizen. It's not me against anybody. It is the state. আমি হলাম বাদী, আমি complainant. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে এটাই হলো প্রথম আলোর ফাতরামি, প্রথম আলোর বন্ডামি। আমাদের সাথে ধোকা দেয় এরা। তারা অনেকগুলো ধরেন সঠিক নিউজ করবে, কিন্তু এমন এমন জায়গায় তারা মিথ্যাচার করবে। তবে এবার প্রথম আলো ধরা খেয়ে গিয়েছে ইলিয়াস হুসাইনের কাছে, আর পিনাকির কাছে, কনক সারওয়ারের কাছে। এরা সব এদের থলের বিড়াল বেরিয়ে আসছে। কোনো দিন এরা কোনোভাবে কোশ্চিন কালেও আর মাথা তুলে দাঁড়াতে পারবে না নৈতিকভাবে। প্রথম আলো এখন একটা ব্যবসা। তারা দুই বোনের মধ্যে ভেজাল লাগিয়ে এক বোনকে দুর্বল করে তারা আস্তে আস্তে সম্পদ হাত করার ধান্দায় নেমেছে। আমার মনে হয় দুদকের অনুসন্ধান হওয়া উচিত, প্রথম আলোর মালিকের এত সম্পদ এত কিছু সে কোথায় পেল। ব্যাপার হলো প্রথম আলো ক্ষমতা পালে, যেমন আসিফ নজরুল, বিএনপিতে মির্জা ফখরুল, আওয়ামী লীগে হাসান মাহমুদ, খুব কি পয়েন্টে ক্ষমতাবান, আবার ভারতের রাষ্ট্রদূত, ভারতের পন্থী তো। আর বাংলাদেশে প্রথম আলোর সাথে যাদের সম্পর্ক ভালো ধরে নেবেন তারাই ভারতপন্থী। এখানে সন্দেহ করার খুব একটা অবকাশ নেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।